وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্য ধারণ করবে, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণের সাথে দুনিয়ার সমস্ত মানুষ না থাকলেও কি আছেন? আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ মানে তাদের জন্য জান্নাত। ঠিক কিনা বলে? এই জন্য রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার ইমানদারেরা, তোমরা যখন আমল করো, যখন তোমরা দুনিয়ার হায়াতে জীবন পরিচালনা করো, সব কাজের মধ্যে একমাত্র আমি আল্লাহর উপরে তোমরা ভরসা রাখো। দুনিয়ার কোন আসবাবের উপর তোমরা ভরসা রাখিও না। ঠিক এরা বলে। তাহলে মুহতারাম হাজিরিন, এই তিনটি সবর যদি আমি অর্জন করতে পারি, আমি যদি আলেম না হই, আমি শিক্ষিত নাও হই, আমি যে সমাজের হই, যে পরিবারের হোক, যেই বংশেরই হই, আমি যেই কর্মেরই হই না কেন, এই তিনটি সবর যদি আমি অর্জন করতে পারি, আমি আল্লাহ তাআলার খাস বান্দা হয়ে যাব। অতি সত্য। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাব, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারবো। তাহলে এক নম্বর হলো গুনাহ থেকে বেঁচে থেকে ধৈর্য ধারণ করা। কি থেকে? গুনাহ থেকে। আমার সুযোগ আছে গুনাহ করার, এমন জায়গা আমি আছি, দুনিয়ার কোনো মানুষ গুনাহ দেখে না, গুনাহ করলে কেউ দেখবে না, কেউ বুঝবে না। আমার যদি চুরি করি, আমি যদি কোনো খারাপ কাজ করি, অবৈধ সম্পদ অর্জন করি, সেটা আমার হাতে সুযোগ আছে, কিন্তু এতটা সত্ত্বেও আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে ধৈর্য ধারণ করলাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা, এই সবর তোমাকে জান্নাতের রাস্তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 265 এবং 64 এবং 65 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দামি হওয়ার জন্য কিছু নীতিমাতা, কিছু উসুল, কিছু কানুন, কিছু শর্ত আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আসলে আল্লাহ তাআলা চায় যে আমার বান্দা দামি হয়ে আমার নৈকট্য হাসিল করুক। মা বাবা যেমন তার সন্তানের কাছ থেকে চায় যে সন্তান ভালো হয়ে চলুক এবং সন্তানের সবসময় মঙ্গল কামনা করি, দুনিয়াতে এমন মা বাবা খুঁজে পাওয়া যায় না যেই মা বাবা সন্তানের অমঙ্গল কামনা করে। ঠিক কিনা বলে? যদিও সন্তান ব্যতিক্রম হয়, মা বাবার কথা না মানি, মা বাবার তাবে হয়ে না চলে, মা বাবার যদিও আদব লিহাজ এবং ব্যবহার ভালো না করে, কিন্তু মা বাবা এটা চায় যে ওরা ভালো থাকুক। মহান রব্বে করিম তিনি তার গোলামদেরকে চায় যে আমার প্রত্যেকটি বান্দা যারা কাফের হয়েও জন্মগ্রহণ করেছে, যারা বেদিন হয়ে দুনিয়াতে এসেছে, তারাও যেন ঈমান নিয়ে কবরে যায়, এটা আল্লাহ তাআলা তার বান্দাদের থেকে চান। ঠিক কিনা বলে? এই জন্য মহান রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন। দুনিয়ার আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, আমাদের উস্তাদ, আমাদের ভাই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যতটা মহব্বত করেন, আল্লাহ তাআলা তার সে 1000 গুণ বেশি মহব্বত করে। ঠিক কিনা বলে? কিন্তু আমরা বুঝি না। আমি মনে করি আমার বন্ধু আমাকে বেশি মহব্বত করে, আমি মনে করি আমার মা আমাকে বেশি মহব্বত করে, বাবা আমাকে বেশি মহব্বত করে, আমার স্ত্রী আমাকে বেশি মহব্বত করে। বলে না, স্বার্থের টান পড়লে দুনিয়ার কেউ কাউকে চেনে না, এমনকি বাবা সন্তানকে চেনে না, সন্তান বাবাকেও চেনে না।
আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে ভালোবাসি। কেন ভালোবাসি? আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি বান্দা তুমি জান্নাত কামাই করে আমার নৈকট্য হাসিল করো, কারণ আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত কামাই করার যোগ্যতা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। তবে শর্ত হলো মুহতারাম হাজিরিন, কিছু কাজ আমাদেরকে করতে হবে, যেই কাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে আমরা আমাদের জিন্দেগির সবচেয়ে কাছের বন্ধু হিসাবে হাসিল করতে পারব। এই জন্য আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। দুনিয়াতে যারা আল্লাহ তাআলাকে বন্ধু হিসাবে কবুল করতে পেরেছে, যারা আল্লাহ তাআলাকে অভিভাবক হিসাবে কবুল করতে পেরেছে, নিজের কাছের মনে করতে পেরেছে, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে মাইল করে ধাবিত করে নিয়ে যাই। সুবহানাল্লাহ। তাদেরকে আমি আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই, এটা কোরআনের বাণী। আসছেন আমাদেরকে অল্প আমল করতে হবে, যে আমলের বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। কিছু শর্ত আল্লাহ তাআলা দিয়েছেন, তবে শর্তের মধ্যে দুইটা বিষয় যার মধ্যে থাকবে ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করতে পারবে। কয়টি বিষয়? দুইটি বিষয়। একটা হলো নামাজ আর একটা হলো সবর। একটা হলো নামাজ আর একটা হলো সবর। সবর শব্দের অর্থ কি? ধৈর্য ধারণ করা, বিনয়ী হওয়া, নম্র হওয়া, তাওয়াক্কুল করা, ভরসা রাখা। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন তোমরা দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। কি চাইবা? শুধু দুনিয়া চাইবা না, না না, দুনিয়া চাইবা, আখিরাত চাইবা, সব চাইবা দুইটা জিনিসের মাধ্যমে। একটা হলো নামাজ আর একটা হলো সবর, ধৈর্য ধারণ করা। ঠিক কিরা বলে? আমরা নামাজ পড়ি ঠিক, অনেক মুসলমান নামাজ পড়ে কিন্তু ধৈর্য ধারণ করতে পারে না। আছে কিনা বলে? নামাজ আছে ঠিক কিন্তু ধৈর্য ধারণ নয়। যতক্ষণ পর্যন্ত আপনার আমার মধ্যে ধৈর্য ধারণ না থাকবে, ধৈর্য ধারণ বিনয় অর্জন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ ঈমানদার মুসলমান হইতে পারবো না। দুনিয়াতে এমন কোনো প্রমাণ নাই যে ধৈর্য ধারণ করে নাই কিন্তু আল্লাহর ওলি হয়ে গেছে। কেউ বলতে পারবে না ধৈর্য ধারণ করে নাই সে জান্নাতি হয়ে গেছে। ধৈর্য ধারণ লাগবেই। এই জন্য ধৈর্য একটি মহৎ গুণ। যেই ব্যক্তির মধ্যে ধৈর্য আছে ওই লোকটা দুনিয়া সহজে কামাই করতে পারে, আবার যার মধ্যে ধৈর্য আছে সে আখিরাতও কামাই করতে পারে। ঠিক কিনা বলেন? ধৈর্য ধারণ না থাকলে আখিরাত যেমন কামাই করা যায় না, ধৈর্য ধারণ না থাকলে ঠিক তেমন দুনিয়াও কিন্তু কামাই করা যায় না। ধৈর্য ধারণ এমন একটি গুণ যেটা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও লাগে আখিরাতেও লাগবে। ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা অনেক গুণান্বিত আছি কিন্তু ধৈর্য ধারণ করতে পারি না। এই জন্য সবর হলো 3 প্রকার। কয় প্রকার বলেন না? সবর হলো 3 প্রকার। কথা বলবেন, খেয়াল করবেন, এবং প্রত্যেক জুমার বয়ানগুলো যদি আমরা আমলের নিয়তে শুনি দেখবেন অল্প দিনের মধ্যে আমরা দিন সম্পর্কে অনেক কিছু আমরা জানতে পারবো, বুঝতে পারবো। ঠিক কিনা বলেন? তো সবর কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো সবর আলা তাআ। সবর আলা তাআ, সবর আলা তাআ মানে ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। কিসের ক্ষেত্রে? কথা বলেন না। ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। 2 নম্বরে সবর আলাল মাসিয়া। 2 নম্বরে সবর আলিল মাসিয়া, অর্থাৎ গুনাহের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। কিসের ক্ষেত্রে? গুনাহের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। 3 নম্বরে সবর
আলাল মুসিবা, সবর আলাল মুসিবা অর্থাৎ বিপদ আপদ বালা মুসিবত আসলে কি করা? ধৈর্য ধারণ করা। এই তিনটি ধৈর্য ধারণ অবশ্যই আমাকে করতে হবে যদি আমি আল্লাহর খাস বান্দা দাবি করি, যদি নিজেকে ইমানদার দাবি করি। এই তিনটি পয়েন্ট সবরের বিষয় আমার আলোচনার মূল বস্তু। তাহলে সবর কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো সবর আনিল মাসিয়াহ অর্থাৎ গুনাহ থেকে কি করা? ধৈর্য ধারণ করা। কেমন? আপনার ইচ্ছা হচ্ছে গুনাহ করা, আপনার সুযোগ আছে গুনাহ করার, কিন্তু আপনি গুনাহ করেন না। কি করেন না? গুনাহ করেন না, ধৈর্য ধারণ করতেছেন। আপনার হাতের মধ্যে মোবাইল আছে, আপনার কাছে সুন্দরী নারী আছে, আপনার অনেক সুযোগ আছে, আপনি যেখানে চাকরি করেন ইচ্ছা করলে আপনি অনেক টাকা পয়সা মেরে দিতে পারেন, অনেক অবৈধভাবে আপনি হারাম উপার্জন করতে পারেন, কিন্তু আপনি ধৈর্য ধারণ করে আপনি এই গুনাহ থেকে আল্লাহর ভয়ে আপনি ধৈর্য ধারণ করেছেন। ঠিক কিনা বলেন? এটা হলো সবর আনিল মাসিয়াহ। 2 নম্বর হচ্ছে সবর আলা তাআ, ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। অনেক ভাইরা আছে দেখবেন নামাজ পড়ে অন্যান্য ইবাদত করে, কিন্তু ইবাদতের মধ্যে কোনো ধৈর্য ধারণ করে না। কি করে না? ধৈর্য ধারণ করে না। ইবাদত করতেছি, আমার মধ্যে একটা যে ধৈর্য ধারণ একটি ভাব আসবে, এটা তার মধ্যে নাই। 3 নম্বর হচ্ছে সবরে আলাল মুসিবা, বলে মুসিবতের ক্ষেত্রে বিপদে আপদে সুখে দুঃখে ধৈর্য ধারণ করবো কার উপরে? আল্লাহর উপরে। কিন্তু আমরা এই জায়গাটায় অনেক লোক ধরা। মুহতারাম হাজিরিন, মহান রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্য ধারণ করবে, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণের সাথে দুনিয়ার সমস্ত মানুষ না থাকলেও কি আছেন? আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ। সুসংবাদ মানে তাদের জন্য জান্নাত। ঠিক কিনা বলে? এই জন্য রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার ইমানদারেরা, তোমরা যখন আমল করো, যখন তোমরা দুনিয়ার হায়াতে জীবন পরিচালনা করো, সব কাজের মধ্যে একমাত্র আমি আল্লাহর উপরে তোমরা ভরসা রাখো। দুনিয়ার কোন আসবাবের উপর তোমরা ভরসা রাখিও না। ঠিক এরা বলে। তাহলে মুহতারাম হাজিরিন, এই 3টি সবর যদি আমি অর্জন করতে পারি, আমি যদি আলেম না হই, আমি শিক্ষিত নাও হই, আমি যে সমাজের হই, যে পরিবারের হোক, যেই বংশেরই হই, আমি যেই কর্মেরই হই না কেন, এই 3টি সবর যদি আমি অর্জন করতে পারি, আমি আল্লাহ তাআলার খাস বান্দা হয়ে যাব। অতি সত্য। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাব, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারবো। তাহলে 1 নম্বর হলো গুনাহ থেকে বেঁচে থেকে ধৈর্য ধারণ করা। কি থেকে? গুনাহ থেকে। আমার সুযোগ আছে গুনাহ করার, এমন জায়গা আমি আছি দুনিয়ার কোনো মানুষ গুনাহ দেখে না, গুনাহ করলে কেউ দেখবে না, কেউ বুঝবে না। আমার যদি চুরি করি, আমি যদি কোনো খারাপ কাজ করি, অবৈধ সম্পদ অর্জন করি, সেটা আমার হাতে সুযোগ আছে, কিন্তু এতটা সত্ত্বেও আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে ধৈর্য ধারণ করলাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই সবর তোমাকে জান্নাতের রাস্তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তোমাকে জান্নাতের রাস্তা দিয়ে দিবে। তুমি ধৈর্য ধারণ করেছো, এটা তোমার ফল জান্নাতে তুমি পেয়ে যাবা। শুধু তাই না, 3 ব্যক্তির ঘটনা মনে পড়ে গেল। ধৈর্য ধারণ করার দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দান করেছেন। শুধু তাই না, যে বান্দার মধ্যে সবর চলে আসবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইমানদার বানায়া, মুমিন বানায়া জান্নাতের টিকিট দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ধৈর্য ধারণ করেছেন
এবং সাহাবাদেরকে বলেছেন, সাহাবীরা তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ তাআলা তোমাদের জন্য আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে ধৈর্য ধারণ করা ইবাদতের ক্ষেত্রে সবর আলা তাআ, আল্লাহ তাআলার ইবাদত করব, দুনিয়ার কোন মানুষের পূজা করব না, মানুষের গোলামি করব না, মানুষের কাছে মাথা নত করব না। একটা জায়গায় মাথা নত করতে হবে, সেটা হলো আল্লাহ তাআলার কাছে, ঠিক কিনা বলেন? দুনিয়ার কোন মানুষের কাছে মাথা নত করার সুযোগ নাই। আপনি আল্লাহর কাছে মাথা নত করলেন না, দুনিয়ার মানুষের কাছে মাথা নত করলেন, আপনি শিরক করলেন, আপনি কুফরি করলেন, আপনি গুনার কাজ করলেন, আপনি আপনার ঠিকানা জাহান্নাম বানাইয়া নিলেন। এই জন্য রব্বুল আলামিন বলেন 2 নম্বর হলো সবর আলা তাআ, বান্দারা তোমরা আমি আল্লাহর ইবাদত করো, কেন করবা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন আমি হায়াত দিয়েছি, মওত দিয়েছি, দুনিয়ার অর্থ সম্পদ দিয়েছি, কাউকে অর্থ সম্পদ দিয়ে পরীক্ষা করি, কাউকে অর্থ সম্পদ না দিয়ে পরীক্ষা করি, কাউকে ভালো রাখি, কাউকে মন্দ রাখি, রাতকে দিনের দ্বারা পরিবর্তন করি, সব কিছু আমি আল্লাহ তাআলা করি। তবে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নেই, এই পরীক্ষার মাধ্যমে আমি ইমানদারদেরকে আমি আল্লাহর বন্ধু বানাইয়া নেই, ঠিক কিনা বলে? তাহলে 2 নম্বর হলো ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। অনেক মুসল্লি ভাই, অনেক ইমানদার লোক এমন আছে যারা ধৈর্য ধারণ করতে পারে না। এই যে সামনে রমজান মাস আসতেছে, চিন্তা করে যে রোজা রাখবো, লম্বা দিন, এত সময় না খেয়ে থাকা, এত ধৈর্য আমার মধ্যে নেই। কাজ করতে হয়, খাবো দাবো, বাস চলবো, আর রোজা রাখার সুযোগ আমার নাই। আবার নামাজে আসবে, ধৈর্য ধারণ দরকার আছে কিনা বলেন? কোনো তাড়াহুড়া করা যাবে না। অনেক মুসল্লি ভাই আছে নামাজে এসে ধৈর্য ধারণের পরিচয় পেয়ে যায় না, মসজিদে আসতে পারে তাড়া শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? ইমামের কেরা যদি একটু লম্বা হয়, পিছন থেকে অনেক সময় ছোট করার জন্য কাশি দেয়, ঠিক কিনা বলে? ধৈর্য ধারণ নাই। আবার নামাজ শেষ হয়ে গেছে, একটু কথা বলবে, দিনের আলোচনা হবে, বা একটু বসেন, চার দোকানে কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকবে, কিন্তু বান্দা মসজিদে 1 মিনিটের জন্য বসবে না, ঠিক কিনা বলে? 1 সেকেন্ডের জন্য বসবে না। নামাজ শেষ মনে হয় তার বাড়িতে আগুন লেগে গিয়েছে, এমন ভয় বের হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন যে ইবাদত সবরের মাধ্যমে না হয়, যে ইবাদত ধৈর্যের মাধ্যমে না হয়, ওই ইবাদত আমি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য ইবাদত করতে গেলে ধৈর্য ধারণ দরকার আছে কিনা বলেন? ধৈর্য ধারণ করতে হবে। আর 3 নম্বরে যে গুণটা, সবর আনিল মাসিয়া, সবর আলা মুসিবা। 3 নম্বর হচ্ছে ধৈর্য ধারণ করা বিপদে। কিসে বলেন না? বিপদে ধৈর্য ধারণ করা। কার উপরে ভরসা রাখা? আল্লাহর উপর ভরসা রাখা। আল্লাহ আমাকে যে হালাতে রাখি, আমি ওই অবস্থাতেই শুকরিয়া আদায় করব, ঠিক কিনা বলেন? আমার একটা পা নেই, আমি চিন্তা করব যার 2টি পা নেই তার চেয়ে আল্লাহ আমাকে ভালো রেখেছেন, ঠিক কিনা বলেন? আমার চোখের পাওয়ার নেই, তো সমস্যা কি? আল্লাহ তাআলা আমাকে যেইভাবে রেখে খুশি থাকেন, ওইটার উপরেই আমি শুকরিয়া আদায় করি, ঠিক কিনা? আল্লাহ যেইভাবে রাখেন, অসুস্থ হয়েছেন আপনি পেরেশানি হইবেন না, আপনি কথা বলবেন না আল্লাহ কি আমাকেই শুধু রোগ দেয়, এই কথা আপনি বলবেন না। রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত সব আমার ঘরের মধ্যেই আসে, বলে না? আবার সন্তান অসুস্থ হয়েছে, বিবি অসুস্থ হয়েছে, এই তোহমাত দিয়েন না। রোগতে ঘরের মধ্যে আনছি, একটা অসুস্থ রোগী ঘরের মধ্যে ঢুকাইছি, বলে না? আল্লাহ তাআলা সব অবস্থা দিয়ে পরীক্ষা করে, ঠিক কিনা বলে? এই পরীক্ষা শুধু আমাদের না, প্রত্যেক নবী রাসূলদের আল্লাহ তাআলা করেছেন, ঠিক কিনা বলে? সাহাবাদের হয়েছেন। আল্লাহ তাআলা তো কোরআনে সূরাতুল বাকারায় বলেই দিয়েছেন যে আমার যত কাছে হবে আমি আল্লাহ তাআলা তাকে তত বেশি পরীক্ষা দেব, ঠিক কিনা বলেন? যে আমার যত কাছে হবে, যে আমার যত বন্ধু হবে, তাকে আমার তরফ থেকে তার উপরে পেরেশানি মুসিবত কম হবে না বেশি হবে? বেশি হবে। এবং হয়েছেও তাই। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আউয়াল সে আখির, আগের পিছনের গুনাহ তো হতেই পারে না, ঠিক কিনা বলেন? সন্দেহ নাই, কোনো গুনাহই নাই। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কত মুসিবত বালা মুসিবত আসছে, কিন্তু আল্লাহ রাসূল কখনো ধৈর্যহারা হন নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর উপরে ভরসা রেখেছে। আর আজকে আপনার আমার উপরে যদি একটু পেরেশানি আসে, সব শেষ, একবারে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়,
রাতের ঘুমও হারাম হয়ে যায়, ঠিক কিনা বলেন? চিন্তা শেষ হয়ে যায়। আরে ভাই, আপনি চিন্তিত হয়ে যাচ্ছেন কেন? যে আল্লাহ আপনার অসুস্থ দিয়েছে, যে আল্লাহ আপনাকে পেরেশানির মধ্যে রেখেছেন, ওই আল্লাহ আপনাকে আবার অতি সত্তর পুরস্কার দিয়ে, উত্তম বদলা দিয়ে আপনাকে সুস্থ করে দেবে, ঠিক কিনা? এই জন্য কবি সুখা হয় কবি দুঃখা হয়, यही का नाम दुनिया है, अभी क्या था अभी क्या है। पूरे बोले कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है, अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। সুখ দুঃখ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াকে সাজাইছে, ঠিক কিনা বলেন? সমস্ত মানুষ কেউ বলতে পারবে না যে আমি 100% সুখে আছি, ঠিক কিনা বলেন? আপনি দেখতেছেন আর একজন অনেক সুখে আছে, আরেক কথা বলতেছেন ভাই আপনি তো খুব সুখে আছেন, বলে না, সে ভিন্ন একটা পেরেশানির মধ্যে আছে, যে তার একটা পেরেশানি আপনার 10টা পেরেশানির চেয়ে বেশি, ঠিক কিনা বলেন? আপনি মনে করেন যে আমার তো অনেক পেরেশানি, সে ভালো আছে, বলে না, যার যার জায়গা থেকে সে তার হালাত বুঝি। এই জন্য মোহতারাম হাজিরিন, কখনোই কথা বলবেন না আল্লাহ শুধু আমাকেই মুসিবত দেয়, আল্লাহ শুধু আমাকেই পেরেশানি দেয়। এই কথা বললে আপনার নাশুকর হবে, আপনার অকৃতজ্ঞ হবে, আল্লাহ তাআলার রহমত দয়া ভালোবাসা আপনার থেকে চলে যাবে, ঠিক কিনা? আর মুসিবতে পড়ে গিয়েছেন, আপনি আল্লাহর উপর ধৈর্য ধারণ করেছেন, আপনি আল্লাহর উপর সবর করেছেন, আর আপনি কথা বলেছেন রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া নবীজি শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলেন? তুমি সকালে বলবা, বিকালে বলবা, রাতে বলবা, সব সময় বলবা রাদিতু বিল্লাহি রাব্বাও, হে আল্লাহ আপনি যে অবস্থায় রাখেন আমি সব সময় ধৈর্য ধারণ করি, ঠিক কিনা বলেন? আমি সব অবস্থায় আপনার উপর রাজি। আল্লাহ আপনি আমাকে ভালো রাখলে আপনার উপর রাজি, আল্লাহ আপনি যদি আমাকে অসুস্থ রাখেন তাও আপনার উপর রাজি, আল্লাহ আপনি যদি আমার একটা পা নিয়ে যান তাও রাজি, আল্লাহ আপনি যদি আমাকে অন্ধ বানায় দেন তাও আপনার উপর আমি রাজি, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার কোনো পেরেশানি নাই, আমার সন্তান চলে যাবে তাও আমি রাজি, আমার অর্থ সম্পদ সব চলে যাবে তাও আমি আল্লাহ আপনার উপর রাজি, ঠিক কিনা বলেন? এই কথা যখন আমি বলবো আর সবর করব, আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার সবরটা এমন হয়ে যাবে যে দুনিয়া থেকে তোমার জান্নাতের ঘ্রাণ নমুনা তোমার নাকি চলে আসবে, ঠিক কিনা বলে? কোনো সন্দেহ নেই। 2-3টে সংক্ষিপ্ত ওয়াকিয়া সাহাবাদের এই সবরের ব্যাপারে, তাদের সবরটা কেমন ছিল মুহতারাম হাজিরিন, একটু খেয়াল করে শোনেন। এই কথা বলেই আলোচনা শেষ করে দিব। তাদের সবরটা কেমন ছিল, ধৈর্যটা কেমন ছিল, আল্লাহু আকবার, কেমন সবর তাদের মধ্যে ছিল। হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী মাশহুর একজন সাহাবী, ঠিক কিনা বলেন? সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছে, আসার পরে এই সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মর্তবার সাহাবী যে তিনি আসার পরে হিজরত করে সকলেই তার কাছে দেখা করতে আসতেছে। কি করতে আসে? খেয়াল করেন, দেখা করতে আসে, কারণ তিনি তো একজন মাশহুর সাহাবী, এবং এসে সকলে দোয়া নেয়। কি নেয়? দোয়া নেন এবং বলে আমার জন্য দোয়া করবেন হুজুর, আল্লাহ যেন একটু ভালো রাখে, আল্লাহ এই পেরেশানি থেকে দূর করে, আল্লাহ যেন এটা আসান করে। যে যেই নিয়ত করে আসে, যে যার জন্য দোয়া করে, কারণ তিনি তো আল্লাহর ওলি, ঠিক কিনা বলেন? তার দোয়াই কবুল হয়ে যায় তার জন্য, সুবহানাল্লাহ। একজন সাহাবী এসে বলতেছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলতেছেন, ওগো আল্লাহর রাসূলের সাহাবী, আপনি তো যার জন্য দোয়া করেন তার জন্য দোয়া কবুল হয়ে যায়, আপনি একটু নিজের জন্য দোয়া করেন না? আপনার চোখের পাওয়ার নাই, আপনি তো অন্ধ, আপনি তো জন্মগতভাবে অন্ধ হয়ে আসেন নাই, আপনি একটু নিজের জন্য দোয়া করেন না? সাথে সাথে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সুন্দর উত্তর দিয়েছে, আরে তুমি সুন্দর কথা বলেছো, তোমার মায়া নিয়ে মহব্বত নিয়ে কথা বলেছো। হ্যাঁ, আমি যদি আমার জন্য দোয়া করি, হ্যাঁ আমার জন্য আমার দোয়া কবুল হয়ে যাবে, এটা আমি জানি, আল্লাহ কবুল করবে। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আমার চোখ ভালো করে দিবে। কিন্তু যে আল্লাহ আমার চক্ষুকে অন্ধ রেখে, এই নিয়ামত দিয়ে অসুস্থ রেখে খুশি আছেন, সে আল্লাহর খুশির উপরে আমার মতকেও খুশি রেখেছি, যার কারণে আমি কখনো এই কথা বলি নাই, আল্লাহ আপনি আমার চক্ষুটাকে ভালো করে দেন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে অন্ধ রেখেছেন,
আমি সেই আল্লাহর উপরেই ধৈর্য ধারণ করতেছি, যার কারণে শুধু তাই না, আমি কারো কাছে অভিযোগ করি নাই, আল্লাহর কাছে কোনোদিন বলি আল্লাহ আপনি আমার চোখটা ভালো করে দেন। শুধু তাই না, এমনকি আমি আমার স্ত্রীকেও বলি নাই আমার চোখের পাওয়ার নাই, আমার স্ত্রীকেও কখনো আমি বলি নাই আমার চোখটা নষ্ট হয়ে গিয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে নিজের জীবনটাকে অতিবাহিত করেছে। সুবহানাল্লাহ। এটা হলো ধৈর্য ধারণ করা, ঠিক কিনা বলেন? আর আমাদের একটু আচরণ লাগলে এবার একটা পিপিলিকায় কামড় দিলে, একটা মশায় কামড় দিলে অভিযোগ শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? নামাজ শেষ করে হুজুর কয়েল জ্বালান নাই, স্প্রে করেন নাই, হুজুর এইভাবে থাকা যায় না, হুজুর গরম পড়ে গেছে, অথবা একজন একটু আঘাত দিছে, একটা কথা দিয়ে আপনাকে ব্যথা দিছে, আপনার একবার সব জ্বলে গেছে, ঠিক মনে হয়? বলে না, আল্লাহ যেভাবেই রেখেছে ওইভাবেই শুকরিয়া আদায় করেন, ঠিক কিনা বলেন? শুধু তাই না, আপনি মনে করেন ঢাকা যাইতেছেন, হঠাৎ করে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনার পা শেষ, কথা বুঝবেন, আপনার পা শেষ অথবা হাত ভেঙে গেছে। এখন এই অ্যাক্সিডেন্টকে আপনি ইচ্ছে করে করছেন? বলেন না কেন? ইচ্ছে করে করেন নাই। এখন এই অ্যাক্সিডেন্ট থেকে আপনি ইচ্ছা করলে কি বাঁচতে পারবেন? আপনি যদি বলেন যে অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে যাওয়ার পরে, পা ভেঙে যাওয়ার পরে, যে না আমার পা ভাঙে নাই, কিছুই হয় নাই, বললে কি ওটা ঠিক হয়ে যাবে? যেটা গেছে তো গেছেই, ঠিক কিনা বলেন? এখন আপনার কাজ কি? আপনার কাজ হলো আল্লাহ আপনি আমার পাটা নিয়ে গেছেন, আপনি আমার হাতটা নিয়ে গেছেন, আল্লাহ আপনি আমার অসুস্থ করে ফেলাইছেন, আল্লাহ আপনার তরফ থেকেই আসছে, আল্লাহ আমি আপনার উপরেই সবর করলাম, এটার উপরে শুকর আদায় করলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি আমাকে যে হালাতে রাখছেন ভালো রাখছেন। এমন যদি আমার অবস্থাটা হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে আমরা অতি সত্তর বিশাল পুরস্কার জান্নাত আল্লাহ তাআলা দান করে দিবে। বলে সবর করা, ঠিক কিনা বলেন? শুধু তাই না, মুহতারাম হাজিরিন, হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহারে হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ ধৈর্য ধারণ করেছেন, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। হাদিসের কিতাবের মধ্যে আসছে হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 30 বছর, কয় বছর বলেন না, কয় বছর? 30 বছর তার শরীরে এমন একটা রোগ হয়েছে যে শরীরের সমস্ত রক্তগুলো পানি হয়ে গেছে, আর বাঁচবে কিনা সন্দেহ। শরীরে একটা ফোড়া হয়েছে, বিছানা থেকে হাতটা উঠাবে, পাটা উঠাবে, এই শক্তি তার মধ্যে নেই। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম দেখতে আসে আর কান্নাকাটি করে, আহারে কত মুসিবতের মধ্যে আপনি আছেন। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসেন, তিনি হাসেন, মুস্কি হাসেন। সাহাবীরা বলেন আপনি হাসতেছেন কারণটা কি? আপনি আজকে 30টি বছর যাবত যেই বিছানার উপরে শুয়ে আছেন, আপনি উঠতেও পারেন না, হাঁটতেও পারেন না, ঠিকমতো কথাও বলতে পারেন না, আপনি হাতটা নাড়াইতে পারেন না, আপনি বিছানার মধ্যে জরুরা ছাড়েন, আপনি উঠে বসতেও পারেন না। 30 বছর যাবত আপনার এইভাবে অতিবাহিত হচ্ছে। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও সাহাবী একটু লক্ষ্য করে শোনো, তোমাকে আমি একটা কথা বলবো, তবে তুমি কারোর কাছে বলবা না। বলে যে রাত্র যখন গভীর হয়ে যায়, রাত্র যখন আঁধার হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় যায়, তখন আমি অসুস্থ হই, আসমানের ফেরেশতারা আমার সাথে এসে মুসাফা করে, সুবহানাল্লাহ, আমার সাথে এসে সালাম দেয়, আমার সাথে খেদমত করে, আমার হাত টিপে, পা টিপে। শুধু তাই না, আমার সাথে তারা সবসময় ভালো ব্যবহার করে, তারা প্রত্যেক দিন এইভাবে যায় আসে, সুবহানাল্লাহ। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ধৈর্য হারা হয় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর উপর ভরসা রাখছে। এই জন্য অনেক ভাইয়েরা আছেন অসুস্থ হইলেই একবারে খুব মিজাজ গরম হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর ভালো লাগে না, অসুস্থ হয়েছে কয়েকদিন ভালো লাগে, জ্বর হয়েছে বিরক্ত লাগে, বলে না এটা আল্লাহর তরফ থেকে আসছে। এই জন্য মোহতারাম হাজিরিন, মুসিবত দুই ধরনের হয়, একটা হলো ইচ্ছাকৃতভাবে মানুষ করে, আর একটা হলো আল্লাহর তরফ থেকে আসে, ঠিক কিনা বলেন? আপনি যদি আল্লাহর তরফ থেকে আপনার একটা হয়ে গেছে, ঘটে গেছে, যা হবার হয়ে গেছে, আল্লাহ আমি ধৈর্য ধারণ করলাম, আমার তো কিছু করার নাই, আল্লাহ আপনি ভালো জানেন, আল্লাহ আপনি যদি আমাকে অসুস্থ রেখে খুশি থাকেন, আমি ওইটার উপরে খুশি, আল্লাহ আপনি যদি আমাকে এইভাবে অর্থ সম্পদ না দিয়ে খুশি থাকেন, সেটার উপরেই খুশি, আল্লাহ আপনি আমাকে সন্তান না দিয়ে খুশি থাকেন, ওইটার উপরেই খুশি, আল্লাহর উপরে আমি ভরসা রাখলাম। তো আল্লাহ তাআলা বলেন এই ধৈর্য, এই সবর তোমাকে জান্নাতের রাস্তা পৌঁছায় দিবে, সুবহানাল্লাহ। এই জন্য মোহতারাম হাজিরিন, সবর করবো তো ইনশাআল্লাহ, শুধু করবো না,
সবরের বয়ান আমরা জানি শুনি। অনেক মুহতারাম হাজির, অনেক ভাইয়ের আছেন, অনেক ইমানদার লোক, অনেক পরহেজগার লোক, কিন্তু ভিতরে ধৈর্য নাই, আছে কিনা বলেন? একটু পেরেশানি আসলে একবার সব হারায় লাই, হাল ছেড়ে ফেলে, বলে না, বলে আপনি কার কাছে বলবেন, কার কাছে জানাবেন অভিযোগ? আপনার কেউ আপনাকে সুস্থ করতে পারবে না, ভালো করতে পারবে না, ঠিক কিনা বলেন? আপনি পেরেশানির মধ্যে পড়ে গেছেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, সব অবস্থায় আপনার শুকর আদায় করি, ঠিক কিনা বলেন? এই জন্য মোহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহ তাআলা নবীদেরকে পরীক্ষা নেন নাই? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াকিয়া আমরা শুনেছি, তাকে গাছের মধ্যে এইভাবে তিনি পালিয়েছিল, পালানো অবস্থায় গাছ তাকে চাপ দিয়ে আটকে ফেলেছেন, বলে কাফের মুশরিক বেদিনরা তাকে ফেরেছে, এইভাবে তাকে আঘাত দিয়ে দুখণ্ডিত করেছেন, কিন্তু তিনি কি করেন নাই? কখনো ধৈর্য হারা হন নাই, আল্লাহ তাকে উত্তীর্ণ করেছেন। আল্লাহ তাআলা হযরত এরকম ভাবে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে নিয়ে পরীক্ষা নিয়েছেন, আল্লাহ তাআলা সেখান থেকে ধৈর্য করেছেন। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে পরীক্ষা করেছেন, আর শুকর আদায় করেছেন কার? আল্লাহর। এই জন্য সুখে দুঃখে সব অবস্থায় আমরা কার শুকরিয়া আদায় করব? আল্লাহর, মালিকের শুকরিয়া আদায় করব, কখনো পেরেশানির মধ্যে পড়ব না। এই কথা বলবেন যে আল্লাহ আমার রোগ দিছে, ওই আল্লাহ আমাকে ভালো করবে। যে আল্লাহ আমাকে গরিব বানাইছে, সে আল্লাহ আমাকে ধনী বানাবে, ঠিক কিনা বলেন? যে আল্লাহ আমার অর্থ সম্পদ নিছে, সে আল্লাহ আমাকে অর্থ সম্পদ দেবে, ঠিক কিনা বলে? তবে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়াটা বড় কঠিন, ঠিক কিনা বলেন? বলা সহজ, কিন্তু মানাটা বড় কঠিন। তাহলে সবর কয় ধরনের? 3 ধরনের। 1 নম্বর হলো গুনাহ থেকে বেঁচে সবর করা, ধৈর্য ধারণ করা। এই যে যুবক ভাই আমরা যারা আছি, আজকে হাতের মধ্যে মোবাইল, এত গুনাহ করার সুযোগ, ইচ্ছা করলেই গুনাহ করা যায়, ঠিক কিনা বলেন? এক সময় সিনেমা দেখার জন্য বহুত দূরে যাওয়া লাগতো, আর এখন হাতের মধ্যেই গুনাহ। আপনি ইচ্ছা করলেই, দুনিয়ার কেউ দেখতেছে না, আপনি ফাহিশা জিনিস দেখতে পারেন, নাচ গান দেখতে পারেন, অন্যায় কাজ করতে পারেন, কিন্তু আপনার নফসের উপরে আপনি এটাকে তালা দিয়ে বন্ধ রেখে আপনি ধৈর্য ধারণ করেছেন, আর কথা বলেছেন আমি এই গুনাহ করব না, সবর করলাম, ধৈর্য ধারণ করলাম। শুধু তাই না, এমন যদি আমরা করতে পারি, তাহলে সবরটা মানুষকে বলে মুক্তির পথ দেখায়। শুধু সবরকে আখিরাতে কাজে লাগে না, আপনি দুনিয়া কামাবেন, ওখানে ধৈর্য ধারণ দরকার আছে কিনা বলেন? অনেক ধৈর্য দরকার আছে। আপনি একটা ব্যবসার দোকান দিচ্ছেন, অনেক সময় একটা ব্যবসা বসতেই 2-4 বছর চলে যায়, 2-4-6 মাস চলে যায়, একবারে লস যাবে। অনেক সময় 2-4-5 বছর চলে যায়, ঠিক কিনা বলেন? এখন আপনি দোকান দিয়ে চিন্তা করেন যে ভালো ব্যবসা হয় না, কাস্টমারও আসে না, এখানে এই মাল চলে না, কাজ হবে না, ব্যবসা বাদ। তাহলে আপনার কাজ হবে? বলে না, আপনি দাঁত কামড়ায় আটকায় ধরে বসে থাকেন, আর আপনি আল্লাহর উপর ভরসা রাখেন। একদিন না একদিন ওখান থেকে আপনার কি হবে? আপনার সূর্যের উদয় হবে, এবং আপনার ব্যবসায় আল্লাহ তাআলা তারাক্কি দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়া যেমন সবর ছাড়া হয় না, আখিরাত তো ঠিক কেমন কি সবর ছাড়া হয় না। সবর এবং আল্লাহ তাআলা আমাদের দিয়ে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা আল্লাহ তাআলা আমাদেরকে করে নেন, সকলেই বলে আমিন।